قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম বা আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা আজ তাওহীদের দ্বিতীয় লেভেলের ৪র্থ নং ক্লাস শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা ইমানের ৬টি ভিত্তির মধ্য থেকে দ্বিতীয় নং ভিত্তি অর্থাৎ ফেরেশতাদের প্রতি ঈমান এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকের দার্সের আলোচনার বিষয় হলো যে ফেরেশতাদের মতোই আমাদের অদৃশ্যে আরেকটা জগৎ রয়েছে বা আমাদের চোখের আড়ালে আরেকটা বিশাল এক জগৎ রয়েছে, যারা আল্লাহর মাখলুক এবং আল্লাহ তাদেরকেও ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা হয়তো তাদেরকে দেখি না। সেই জাতি বা সেই সম্প্রদায়, সেই জাতির নাম হলো জিন জাতি, যাকে আমরা বলি আলামুল জিন, জিনের জগৎ। সম্মানিত দ্বীনী ভাইরা, যেহেতু ফেরেশতাও অদৃশ্য একটা মাখলুক, তাই আমরা ফেরেশতার বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আর এর সাথে জিনও যেহেতু আমাদের চোখের আড়ালে একটা বিশাল বড় মাখলুক, সেই জন্য এর সাথে এর দুইটার বিষয়ের সাথে সম্পৃক্ততা আছে বলেই আমরা এই বিষয়ে আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করেছি। সম্মানিত দ্বীনী ভাইরা, প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, জিন কাকে বলে। জিনের ব্যাপারে বিশেষজ্ঞরা বলেছেন, আল জিন্নু জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন হাত্তাল কালব ওয়াল খিনজির। জিন হলো আগুনের তৈরি একটি দেহ, যা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে বা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, এমনকি কুকুর শুঁড়ের রূপও ধারণ করতে পারে। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা এর পূর্বে ফেরেশতাদের পরিচয় বলেছিলাম। ফেরেশতা হলো নূরের তৈরি একটি দেহ, যা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে বা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, তবে শুঁড় আর কুকুরের রূপ নয়। তবে জিন সেও একটা অদৃশ্য মাখলুক, কিন্তু তার সৃষ্টিগত মূল ধাতু যেটা পরিবর্তন, অর্থাৎ ওইটা ছিল নূর আর এটি হলো নার, আগুনের তৈরি। সম্মানিত দ্বীনী ভাইরা, জিন যে আগুনের তৈরি এই প্রসঙ্গে কোরআনে কারিমে একাধিক আয়াত রয়েছে। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছে, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ পাক বলছেন, এর পূর্বে আমি জিনকে সৃষ্টি করেছিলাম উত্তপ্ত অগ্নিশিখা থেকে। এর দ্বারা বোঝা যায় জিন আগুনের তৈরি। কোরআনের কারিমের দলিলের দ্বারা এছাড়া আরও অনেকগুলো আয়াত রয়েছে যে আয়াত প্রমাণ করে জিন আগুনের তৈরি। তাইলে আমরা প্রথম জানলাম জিন কাকে বলে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে জিনের যে জগৎটা যেটা আছে, জিনের জগৎ বলবো যেটা ফেরেশতাদের মতোই একটা আলাদা একটা স্বয়ংসম্পূর্ণ একটা জগৎ, যেটা আমাদের চোখের আড়ালে, তবে তারাও আল্লাহরই মাখলুক। এই জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। যেমন সূরা আয-যারিয়াতের ৫৬ নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে, মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাইলে আমরা মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, জিন জাতিকেও সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। তাহলে বোঝা গেল দুই জগতে, দুই জাতির, মানব জাতি আর জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য এক। এখন আরেকটা বিষয় আমাদেরকে একটু জানা দরকার, জিনকে জিন কেন বলা হয়। আসলে জিনকে জিন এই জন্য বলা হয় যে সে মানুষের চোখের আড়ালে লুকিয়ে থাকে বিদায়। আল জান্নু যেটা মানুষের চোখের আড়াল থাকে, চোখের আড়ালে থাকে, অর্থাৎ সরাসরি চোখ দিয়ে যেটা দেখা যায় না, এই জন্য তাকে জিন বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জাল করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খালাকনাহু
মিন ক্বাবলু মিন নারিস সামুম, যেটা আমরা একবার বলছিলাম ইতিপূর্বে জিনকে উত্তপ্ত অগ্নিশিখা থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাহলে আমরা এটুকু বুঝলাম যে ফেরেশতা নূরের তৈরি, জিন আগুনের তৈরি, আর মানুষ আমরা মাটির তৈরি বা মাটির নির্যাস থেকে তৈরি। আর মানুষের সৃষ্টির ভিতরে 4টা মূল জিনিস আছে, মাটি, পানি, আগুন, বাতাস। মাটি, পানি, আগুন, বাতাসের 4টা জিনিসে মানব সৃষ্টির মধ্যে রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা এটা এই জিন জাতির সম্পর্কে এতটুকু একটা সাধারণ ধারণা আমাদের হলো। এবার আমাদের যে জিনিসটা জানালো যে আল্লাহ জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন, যেটা আগেও বলছিলাম, জিন জাতির সৃষ্টির উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত করার জন্য। যেমন আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে কি করেছি, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাইলে মানব সৃষ্টির উদ্দেশ্য যেটা, জিন সৃষ্টির উদ্দেশ্য সেটা। আরেকটা জিনিস হয়ে গেল যে এই যে জিন যে আছে এটা আমরা বুঝবো কী করে। ফেরেশতাদের ব্যাপারে কোরআনে আছে, জিনদের ব্যাপারে বলবো যে কোরআনুল কারীমে জিনের নামে একটা মুস্তাকিল সূরাই আছে, সূরাতুল জিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের কাছে এই ব্যাপারে জিনদের ব্যাপারে যে আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন যে জিনেরা কি বলেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী আপনি বলুন যে আমার প্রতি ওহী করা হয়েছে যে নিশ্চয়ই জিনদের একটি দল তারা মনোযোগ সহকারে এই কথাগুলো শুনছে এবং তারা বলছে যে আমরা তো এক বিস্ময়কর এক কোরআন শুনেছি। তাহলে জিন জাতি যে আছে এটার প্রমাণ কোরআনুল কারীমে আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিসগুলোর দ্বারা এই কথা প্রমাণ হয় যে জিনও একটা মাখলুক এবং এদের অস্তিত্ব আছে, যদিও আমরা দেখি নেই কিন্তু আছে। তবে আমার মনে হয় এই ব্যাপারে অতিরিক্ত কথা বলার প্রয়োজনে, যেহেতু আমাদের দেশে প্রায় মাঝে মধ্যে কাউকে না কাউকে জিনে যখন ধরে তখন আমরা দেখি যে এই সাধারণ দুর্বল মানুষটাকে 4-5 জন ধরে রাখতে পারতেছে না, তাহলে বোঝা গেল যে এর মধ্যে একটা আলাদা শক্তি ভর করেছেন, সেটা আমরা সবাই বলি এটা জিন। এখন আরেকটা বিষয় হলো যে জিন জাতির প্রতি আমাদের বিশ্বাস রাখার দরকারটা কেন, প্রয়োজন কি? বলবো যে জিন জাতির প্রতি বিশ্বাস রাখার প্রয়োজন এই জন্য, যেহেতু এই জিনদের ব্যাপারে আল্লাহর ইজ্জতুল জালাল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এখন যদি আমরা এই জগৎটাকে বিশ্বাস না করি তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে এবং রাসূলের হাদিসকে অস্বীকার করা হবে। সেই জন্য এটাকেও আমাকে বিশ্বাস করতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা যেমন আল্লাহর সৃষ্টি একটা মাখলুক, জিন জাতীয় আল্লাহর সৃষ্টি একটি মাখলুক, অতএব আল্লাহ পাক তাদেরকেও সৃষ্টি করেছেন, তাদের সৃষ্টি করার উদ্দেশ্য আমাদের সৃষ্টি করার যে উদ্দেশ্য সেটা অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্য। অপর একটা জিনিস হলো যে আমরা সাধারণত একটা জিনিস জানতে চাই যে আমরা যদি বলি যে ফেরেশতার সাথে জিনের মানে মানব জাতির একটা গভীর সম্পর্ক রয়েছে, মানুষের সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি কবরে যাওয়ার পরেও ফেরেশতাদের সাথে মানব জাতির একটা গভীর সম্পর্ক আছে। এবার প্রশ্ন হয় জিন জাতীয়র সাথেও কি এমন কোনো সম্পর্ক আছে? উত্তর হচ্ছে না। জিন জাতি আরেকটা মুস্তাকিল মানে স্বয়ংসম্পন্ন আরেকটা মানে জাতি, তাদের সাথে মুসলমানদের সাথে মানুষের সাথে এই রকমের কোনো গভীর সম্পর্ক না, যেমনটা ফেরেশতাদের সাথে মানুষের সাথে আছে। এবার আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে এই জিন জাতির যদি কেউ অস্বীকার করে তাহলে তার বিধান কি? তার জবাব হলো জিন জাতিকে যদি কেউ অস্বীকার করে তাহলে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে অস্বীকার করা হবে। কেননা জিন জাতির প্রমাণে আল্লাহর কোরআন বর্ণনা করেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন এবং রাসূল ইসলামের হাদিসে রাসূল ইসলাম বলেছেন। এখন আপনি যদি জিন জাতিকে অস্বীকার করেন তাহলে কোরআন এবং হাদিসকে দুইটাকেই অস্বীকার করা হলো। সম্মানিত দিনী ভাইরা, এতে বুঝলাম আরেকটা জিনিস জানবেন, জিন জাতির আবাসস্থল কোথায়? সম্মানিত দিনী ভাইরা, আসলে এই যে জনপদ বর্তমানে মানুষ যেখানে বসবাস করছে এই জায়গাগুলোতে একসময় জিন বসবাস করত, কিন্তু তাদের অত্যাচার অবিচারের কারণে, তাদের মানে বিশৃঙ্খলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে মানুষের জনবসতি থেকে সরাই দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং আদম সন্তানরা আজ এই জনপদে বসবাস করছে। তবে জিন জাতি আমরা যেমন মানুষের মধ্যে যেমন ইমানদার আছে বেঈমান আছে, জিন জাতির মধ্যেও ইমানদারও আছে বেঈমানও আছে। যে আমাদের মধ্যে যেমন ভালো খারাপ আছে জিন জাতির মধ্যেও ভালো খারাপ আছে। এই জন্য এই ব্যাপারটা অবশ্যই মানে আমরা যেমন আল্লাহর গোলাম তারাও আল্লাহর গোলাম, আমাদের মধ্যে ভালো মন্দ আছে তাদের মধ্যে ভালো মন্দ আছে, তবে তাদের এখানে মন্দের সংখ্যাটা
তুলনামূলক বেশি। আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে এই জিন জাতির বিষয় সম্পর্কে আমাদের একটা জিন জাতির আবাসস্থল থাকা কোথায় থাকে। স্বাভাবিকত জিন জাতি বনে জঙ্গলে সহ বিভিন্ন জায়গায় থাকে, বিশেষ করে নর্দমার জায়গায় যেগুলো আছে, অনেক সময় টয়লেটে বিভিন্ন জায়গাতে ওইগুলো খবিজ জিনগুলা সে সমস্ত জায়গা থাকে আর উৎপেতে থাকে কোন মানুষকে কিভাবে সে ক্ষতি করবে। সম্মানিত দিনী ভাইরা, এছাড়া জিন জাতির আকৃতি আছে, যেমন আল্লাহ কোরআন কারীমে বলেছেন, আমি মানুষ এবং জিনদের মধ্যে থেকে কিছু লোককে তৈরি করেছি জাহান্নামের জন্য, যাদের অন্তর আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না, এরা চতুষ্প জন্তুর মতো, বরং চতুষ্প জন্তুর চেয়েও খারাপ। তার মানে হলো আমাদের যেমন চোখ আছে, কান আছে, নাক আছে, অন্তর আছে, জিন জাতিরও চোখ, কান, নাক, অন্তর সবই আছে। সম্মানিত দিনী ভাইরা, সর্বশেষ যে কথাগুলো বলবো, জিন জাতি কখনো কখনো মানব জাতির প্রতি জুলুম করে, আবার মানব জাতিও কখনো কখনো জিন জাতির প্রতি জুলুম করে। মানব জাতি জিন জাতির প্রতি জুলুম করে, যেমন কখনো কখনো জিনদেরকে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে তাদেরকে আয়ত্ত করে বিভিন্ন কাজ করে, এটা যেমন অন্যায়, ঠিক তেমনিভাবে জিনেরাও বিভিন্ন সময় মানুষদের উপরে মানে ভর করে মানুষদেরকে কষ্ট দেয়, মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষের উপরে ভর করে বিভিন্ন সময় মানুষকে কষ্ট দেয়। অনেক সময় দেখা যাচ্ছে যে মৃগীর মতো হয়ে যায়, মানে হঠাৎ করে পড়ে সেই হাত পা ছাড়তে থাকে। এছাড়াও বিভিন্নভাবে মানুষকে জিনেরা কষ্ট দিয়ে থাকে। তবে যদি কোনো জিন কোনো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকে, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে এর বিচার অবশ্যই হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকে হারাম করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নী হারামতুমুজ যুলমা আলা নাফসি, হারামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু। হে আদম সন্তানেরা, আমি আমার নিজের জন্য জুলুমকে হারাম করেছি, তোমরাও পরস্পর কারোর প্রতি জুলুম করিও না। যদি কেউ কোনো মানব হোক আর দানব হোক, মানুষ হোক আর জিন হোক, যদি এই পৃথিবীতে কেউ কারোর প্রতি জুলুম করে, অবশ্যই কিয়ামতের ময়দানে এর বিচারের সম্মুখীন হতে হবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা চেষ্টা করি আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون